ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024-এর বার্লো গার্লস হাই স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখব। সিনের একের দাগেরটা দিয়েছে মুগলি অ্যামং দ্য উলফস থেকে। ফাদার উলফ র্যান আউট এ ফিউ পেসেস অ্যান্ড হার্ড শের খান মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি অ্যাজ হি টাম্বেলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। বাবা নেকড়ে কয়েক পা দৌড়ে গেল, শুনতে পেল শের খান চোখের মধ্যে লুটোপুটি খেতে খেতে ভয়ানকভাবে রাগে গজগজ করছে। দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স দ্যান টু জাম্প অ্যাট এ উডকাটার্স ক্যাম্পফায়ার অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, সেড ফাদারহুড উইথ এ গ্রান্ট। বোকাটার তো একটা কাঠুরের জ্বালানো আগুনের ওপর ঝাঁপানোর চাইতে বেশি বুদ্ধি নেই, আর সেই করতে গিয়ে পা পুড়িয়েছে। বাবা নেকড়ে রেগে বলল, গজগজ করতে বলল। সামথিং ইজ কামিং আপ হিল, সেড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার। পাহাড়ের ওপরের দিকে কিছু একটা আসছে, মা নেকড়ে একটা কান নাড়িয়ে বলল। দ্য বুশেস রাসেল এ লিটিল অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ। ঝোপের মধ্যে সামান্য খসখস শব্দ হলো, এর বাবা নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হলো। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তারপর যদি তোমরা দেখতে তাহলে পৃথিবীর সব থেকে বিস্ময়কর জিনিসটা তোমরা দর্শন করতে বা দেখতে। ম্যান হি স্ন্যাপড এ ম্যানস কাব লুক। মানুষ, সে চট করে বলল, একটা মানুষের ছানা দেখো। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। সরাসরি তার সামনে একটা গাছে নিচু ডাল ধরে একটা মানে কৃষ্ণকায় শিশু দাঁড়িয়েছিল, যে সবেমাত্র হাঁটতে শিখেছে। হি লুকড আপ ইনটু ফাদার উলফস ফেস অ্যান্ড লাফড। সে বাবা নেকড়ের মুখের দিকে তাকিয়ে হাসলো। এর আয়তে দিয়েছে হোয়াট ডিড মাদার উলফ সে টুইচিং ওয়ান ইয়ার। একটা কান নাড়িয়ে মা নেকড়ে কী বলেছিল এইটা লিখবে, যেভাবে আছে ওইভাবেই লিখে দেবে। যে সামথিং ইজ কামিং আপ হিল এইভাবে ইনভাইটেড কমার মধ্যে দিয়ে সেড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার এই লাইনটাই তুলে দেবে। নাম্বার 2-তে দিয়েছে হোয়াট ইজ referred to here as the most wonderful thing in the world. A man's cup is referred to here as the most wonderful thing in the world. বিতে আছে complete the following sentences with information from the above text. আইতে আছে father wolf heard Sher Khan muttering and mumbling savagely. Number 2, father wolf ran out a few paces. সিতে আছে write T for true and F for false statement. আইতে আছে a brown baby looked up into mother wolf face and cried, এটা false. নাম্বার 2, মানে একটা কৃষ্ণকায় শিশু মা নেকড়ের মুখের দিকে তাকিয়ে কাঁদছিল, এটা ফলস। নাম্বার 2, ফাদার উলফ গট রেডি টু জাম্প, লিপ মানে ওই জাম্প, তো এটা ট্রু। আনসিনে আসি। আনসিনের নাম্বার 2 এর আনসিনে দিয়েছে ভিটামিনের ওপর একটা প্যাসেজ দিয়েছে, বলছে দ্য বি গ্রুপ অফ ভিটামিন, বি গ্রুপের ভিটামিন আর নিডেড ফর এ ভ্যারাইটি অফ ফাংশনস ইন আওয়ার বডি, স্পেশালি টু হেল্প রিলিজ দ্য এনার্জি উই গেট ফ্রম দ্য ফুডস উই ইট। তো বলছে আমাদের শরীরে নানা কাজকর্ম করার জন্য বি গ্রুপের ভিটামিন খুবই দরকারি, বিশেষত আমরা যে খাবারটা খাই সেখান থেকে শক্তি নির্গত করার ক্ষেত্রে এটা একান্ত প্রয়োজনীয়। দিস ভিটামিন গ্রুপ অলসো হেল্পস টু কিপ আওয়ার স্কিন ইন গুড কন্ডিশন। আমাদের ত্বক বা চামড়াকে ভালো রাখার জন্য ভিটামিন বি গ্রুপের ভিটামিন আমাদের দরকার। ল্যাক অফ ইট মানে এটার মানে কি বলবো, শরীরে যদি অভাব হয় আর কি, ক্যান লিড এ সিভিয়ার ড্রাইনেস অফ স্কিন, তাহলে রুক্ষ ত্বকের সমস্যা দেখা দেয়। গুড সোর্সেস অফ ভিটামিন বি ইনক্লুড হচ্ছে মিট, স্পেশালি লিভার অ্যান্ড কিডনি, ডার্ক গ্রিন ভেজিটেবলস, হোল গ্রেনস অ্যান্ড সিরিয়ালস। তো ভিটামিন বি এর খুব ভালো উৎস হচ্ছে মাংস, বিশেষ করে যকৃৎ, কিডনি এইগুলো, আর মানে সবুজ সবজি, শস্য, সিরিয়ালস মানে তোমার ডাল জাতীয় খাবার যেগুলো। ভিটামিন সি ইজ নিডেড ফর হেলথি স্কিন। এবার ভিটামিন সি এর কথা বলছে, অ্যান্ড ভিটামিন সি প্রয়োজন হচ্ছে সুস্থ মানে স্বাস্থ্যবান সতেজ চামড়া রাখার জন্য, অ্যান্ড ফর কিপিং মেমব্রেনস ইন গুড কন্ডিশন। ইট ইজ অনলি ফাউন্ড ইন ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এটা ভিটামিন সি কেবলমাত্র তাজা ফল এবং সবজিতে পাওয়া যায়, বাট ইজিলি লস্ট ইফ দ্য ফুড ইজ বয়েলড অর ইমার্সড ইন হট ওয়াটার। কিন্তু যদি আমরা ভিটামিন সি সমৃদ্ধ যে ফল বা সবজিগুলোকে যদি গরম জলে ফুটাই বা ডুবিয়ে রাখি তাহলে এটা নষ্ট হয়ে যায়। সাইট্রাস ফ্রুটস আর রিচ ইন ভিটামিন সি।
মানে টক জাতীয় ফলগুলো ভিটামিন সি সমৃদ্ধ হয়, অ্যান্ড হাফ অ্যান অরেঞ্জ ইজ এনাফ ফর ইয়োর ডেলি রিকোয়ারমেন্ট। তো একটা কমলা লেবুর অর্ধেকটাও তোমার শরীরে প্রতিদিনের যে ভিটামিন সি এর প্রয়োজনীয়তাটাকে পূর্ণ করে দেয়। এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। আইতে হবে ভিটামিন বি কিপস দ্য স্কিন ইন গুড কন্ডিশন। নাম্বার 2, মিট স্পেশালি লিভার অ্যান্ড কিডনি ইজ এ গুড সোর্স অফ ভিটামিন বি। না 3তে দিয়েছে অরেঞ্জ ইজ এ সাইট্রাস ফুড। বিতে আছে বিয়ের একটা কোশ্চেন দিয়েছে হোয়াই ডু উই নিড ভিটামিন সি, আমাদের ভিটামিন সি এর দরকার কেন, এইটা লিখবে ভিটামিন সি ইজ নিডেড ফর হেলথি স্কিন আর ফর কিপিং মেমব্রেনস ইন গুড কন্ডিশনস। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে মে কুড শুড আছে, তো আইতে হবে উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। নাম্বার 2 হবে ইট মে রেন টুডে। বিতে আছে ডু এস ডাইরেক্টেড। আইতে আছে এখানে দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম, তো আইতে হবে দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস। নাম্বার 2তে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করবে, তো এটা হবে হি ইজ ওয়াচিং টিভি। 3তে আছে রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দ্য গ্রুপ অফ ওয়ার্ডস এ লাভার অফ অ্যানিমালস। আচ্ছা, এই লাভার অফ অ্যানিমাল জুফিলিস্ট দিতে পারো বা পেট লাভারও হতে পারে, পেট লাভারও হবে। 4এ আছে হু আর ইউ, এটা বলেছে প্রপার পাংচুয়েশন রিরাইট, ইনভাইটেড কমার মধ্যে লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে লিখবে। 5এ যেটা আছে সেটা আছে ন্যারেশন চেঞ্জ। সি সেজ আই অ্যাম টায়ার্ড, সি টোল্ড দ্যাট শি ওয়াজ টায়ার্ড। শীতে আছে ফাইন্ড অ্যান্ড রাইট দ্য মিনিং। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দি আনসিন প্যাসেজ। অ্যাকিউট হবে সিভিয়ার। 4এতে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ডিউটিস অফ স্টুডেন্টস। রাইটিংয়ে দিয়েছে ডিউটিস অফ স্টুডেন্টস, তো স্টুডেন্টস ডিউটিস একই, তো স্টুডেন্টস আর দ্য ফিউচার অফ এ কান্ট্রি, তো ছাত্রছাত্রীরা হচ্ছে একটি দেশের ভবিষ্যৎ। এভরি স্টুডেন্ট মাস্ট ট্রাই হিজ বেস্ট টু ইউজ হিজ টাইম প্রপারলি, তো প্রত্যেক ছাত্রছাত্রী তার সময়গুলোকে যথাযথ ব্যবহার করবে। হি হ্যাজ এ লট অফ ডিউটিস, তার মানে প্রচুর আর কি দায়িত্ব রয়েছে। অ্যামং দেম, তাদের মধ্যে দ্য প্রাইমারি ডিউটি, সবার প্রথম দায়িত্ব যেটা ইজ টু স্টাডি, পড়াশোনা করা, অ্যান্ড টু লার্ন হিজ লেসন রেগুলারলি, এবং তার নিয়মিত পাঠ্যাভ্যাস করা। হি শুড অ্যাকোয়ার গুড হ্যাবিটস, তাকে ভালো অভ্যাস অর্জন করতে হবে। হি শুড টেক কেয়ার অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এ সাউন্ড বডি, মানে স্বাস্থ্যবান শরীর, ইজ নিডেড ফর এ সাউন্ড মাইন্ড, একটা মানে স্বাস্থ্যকর মনেরও প্রকাশ ঘটায়। এ স্টুডেন্ট মাস্ট বি ডিসিপ্লিনড, নিয়মানুবর্তী হবে, অ্যান্ড পাংচুয়াল অ্যান্ড ওবিডিয়েন্ট, সময়ানুবর্তী হবে এবং বাধ্য হবে। হি শুড ওবে অ্যান্ড রেসপেক্ট হিজ পেরেন্ট, টিচার্স অ্যান্ড এল্ডার্স, সে সর্বদা তার বাবা মা, শিক্ষক শিক্ষিকা বা বড়দেরকে মেনে চলবে, সম্মান করবে। স্টুডেন্টস অট টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি অ্যান্ড পলিটিক্স, তারা ছাত্রছাত্রীরা বাজে সঙ্গ এবং রাজনীতিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এ স্টুডেন্ট শুড অলসো থিঙ্ক ফর দ্য সোসাইটি হি লিভস ইন, যে সমাজে তারা থাকে সে তার সম্পর্কে তারা ভাববে। এ সিনিয়র স্টুডেন্ট শুড ডু সাম সোশ্যাল ওয়ার্ক, একজন পরিণত ছাত্র কিছু সামাজিক কাজকর্ম করা উচিত, মানে সমাজের যেটা ভালো হবে সেই ধরনের। দাস এ স্টুডেন্ট ক্যান ইমপ্রুভ হিজ হেলথ, হেড অ্যান্ড হার্ট, তো এইভাবে একজন স্টুডেন্ট তার স্বাস্থ্য, তার মানসিক চিন্তাভাবনা, তার মানে কাজকর্ম আর কি উন্নতি করতে পারে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের বার্লো গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো।